আদনান জুবায়ের শাওন। ঠিক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন শাহবাগ থানার সামনে প্রতিবন্ধীরা মাথায় কাফনের কাপড় নিয়ে তাদের 5 দফা দাবিতে তারা অবস্থান কর্মসূচি পালন করছে। আজ 14তম দিন প্রতিবন্ধীদের এই আন্দোলনে। তাদের 5টি দাবি হচ্ছে: প্রধান উপদেষ্টার নির্বাহী আদেশের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিশেষ নিয়োগের স্থায়ী ব্যবস্থা প্রণয়ন করতে হবে, বিদ্যমান অভিন্ন জাতীয় শ্রুতিলেখক নীতিমালা সংশোধন করতে হবে, সমাজসেবা অধিদপ্তরের অধীনে ব্রেইল পদ্ধতিতে পাঠদান সংক্রান্ত সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম ও পিএইচডি সেন্টার সমূহের শূন্য পদে দৃষ্টি প্রতিবন্ধীদের চাকরি প্রত্যাশীদের জন্য বিশেষ নিয়োগের ব্যবস্থা করতে হবে, সরকারি চাকরিতে প্রতিবন্ধী ব্যক্তিদের আবেদনযোগ্য বয়সসীমা 35 বছর করতে হবে। এই 5টি দাবি নিয়ে তারা আজ 14 দিন যাবৎ তারা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আজ তারা কাফনের কাপড় মাথায় দিয়ে তারা শাহবাগে অবস্থান করছে এবং আমরা দেখতে পাচ্ছি তারা যমুনা অভিমুখে পদযাত্রা করতে গেলে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের ঠিক এখানেই আটকে রেখেছে এবং তারা ঠিক এখানেই বসে পড়েছে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে প্রতিবন্ধীরা তারা এই সড়কে অবস্থান নিয়ে এই মুহূর্তে বসে আছে তাদের দাবি নিয়ে। যে আপনাদের দাবি সম্পর্কে আচ্ছা, আমাদের যে দাবিগুলো আছে, প্রথম যে দাবি, প্রধান উপদেষ্টার নির্বাহী আদেশে আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। আমাদের কর্মসংস্থানের যে ক্ষেত্রগুলো, এগুলো কিন্তু আমরা চিহ্নিত করেছি। আমাদের যে 4 নম্বর দাবি, সেখানে উল্লেখ করা আছে সমাজসেবা যে প্রতিবন্ধী বিদ্যালয়গুলো আছে, তারপর হচ্ছে রিসোর্স প্রোগ্রাম আছে, তারপর হচ্ছে পিএসসি প্রোগ্রাম আছে। এই জায়গাগুলোতে অলরেডি পদ ফাঁকা আছে। আমরা কিন্তু এই পদগুলোতেই প্রধান উপদেষ্টা নির্বাহী আদেশে চাকরি চাচ্ছি। এগুলো রাজস্ব খাতমুক্ত পদ। আমাদের এই পদগুলো প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সংরক্ষিত আমাদের পদ, তাহলে আমাদের নিয়োগ হচ্ছে না কেন? 2 নম্বর যে দাবিটা আমাদের, সেখানে বলা হয়েছে যে প্রতি 2 বছর পর পর যারা গ্রাজুয়েশন কমপ্লিট করবে তাদের চাকরির ব্যবস্থা করতে হবে। 3 নম্বর দাবি হচ্ছে যে আমাদের শ্রুতিলেখক নীতিমালা একটি আছে অলরেডি, সেই নীতিমালায় কিছু ভুল আছে, এই নীতিমালাটি সংশোধন করতে হবে, প্রতিবন্ধী ব্যক্তিদের উপযোগী করতে হবে। 4 নম্বর দাবিটা আমি অলরেডি বলেছি, আবারও বলছি যে আমাদের সমাজসেবায় কিছু স্কুল আছে, যেমন রিসোর্স শিক্ষক 64 জেলায় 64টি, এবং আরও এরকম পিএইচডি প্রোগ্রাম আছে। এই জায়গাগুলোতে অনেকগুলো পোস্ট ফাঁকা আছে। এই পোস্টগুলো প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সংরক্ষিত করে আমাদেরকে নিয়োগের ব্যবস্থা করতে হবে। 5 নম্বর দাবি হচ্ছে আমাদের যে বয়সসীমা আছে বর্তমানে 32 সবার জন্য, সেটি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বাড়িয়ে 35-এ উন্নীত করতে হবে। কারণ প্রতিবন্ধী মানুষরা পড়াশোনায় অনেক সময় ক্ষেত্রে পিছিয়ে যায়, অনেক সীমাবদ্ধতা থাকে এবং প্রতিবন্ধকতার কারণে সে সময় মতো পড়াশোনা শেষ করতে পারে না, কিংবা হঠাৎ করে প্রতিবন্ধী হয়ে গেলে তার 2-1 বছর গ্যাপ পড়ে যায়। তাই সবার জন্য যে বয়স সীমা আছে সেটি থেকে প্রতিবন্ধী ব্যক্তিদের বয়স সীমা বাড়াতে হবে। এজন্য আমরা 5 নম্বর দাবিতে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য 35 বছর বয়স দিতে বলেছি। এই হচ্ছে আমাদের টোটাল 5টি দাবি। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছি। আমি বর্তমানে ঢাকায় থেকে চাকরির জন্য চেষ্টা করে যাচ্ছি। আমার বাসা হচ্ছে নীলফামারী জেলা সৈয়দপুর উপজেলায়। এই হচ্ছে, আর আমি এই আন্দোলনের সদস্য সচিব হিসেবে কাজ করছি। আমি ইতিহাসে পড়াশোনা করেছি। আমার নাম আলিফ হোসেন। ধন্যবাদ আলিফ আপনাকে। দর্শক, আমরা শুনছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা একজন, যিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন, এমন একজন প্রতিবন্ধীর সাথে আমরা কথা বলেছি। তিনি তাদের যে 5টি দাবি আছে সেই দাবি সম্পর্কে আমাদের জানিয়েছেন। দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তারা তাদের যে 5 দফা দাবি, এই দাবি নিয়ে তারা সড়কে অবস্থান করে তারা স্লোগান দিয়ে যাচ্ছেন। দর্শক, প্রতিবন্ধীদের এই আন্দোলনের আজ 14তম দিন। এই 14তম দিনে এসেও প্রতিবন্ধীরা আজ কাফনের কাপড় মাথায় নিয়ে তারা সড়কে অবস্থান করছেন তাদের এই 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে। তারা যমুনা অভিমুখে
তারা পদযাত্রা শুরু করলে আমরা দেখতে পাচ্ছি পুলিশি ব্যারিকেড দিয়ে তাদেরকে ঠিক শাহবাগ থানার বিপরীত পাশে জাতীয় জাদুঘরের সামনে তাদেরকে আটকে দেয় এবং এখানেই তারা অবস্থান নিয়েছে। অবস্থান নিয়ে তারা বিভিন্ন তারা স্লোগান দিচ্ছে তাদের দাবি আদায়ের জন্য। দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি প্রতিবন্ধীরা এখনো সড়কে অবস্থান করছেন। দর্শক, সবশেষ তথ্য জানতে যুক্ত থাকুন যুগান্তরের সাথে।